বাটা মাছ খেতে ভালোবাসেন নাকি? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই বাটা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ১ চামচ নুন, ১ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পর কিন্তু মাছটা আধা ঘন্টার জন্য রেখে দেবো। তাহলে নুন হলুদটা কিন্তু ভালোভাবে সব মাছের মধ্যে ঢুকে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আমি মাছটা একটু কড়া করে ভেজে নেব, না হলে বাটা মাছের কাঁটাটা খুব মুখে লাগে, আমার খুব একটা পছন্দ না। তাই একটু কড়া করেই ভেজে মাছটাকে তুলে নিলাম। আপনারা চাইলে হালকা ভাজাও করতে পারেন। এবার আরও ২ চামচ তেল দিয়ে নেব। এবার দেবো ৩টে চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো জিরে, অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি। এখানে ৫-৭টা রসুনকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। তারপরে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ নুন, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে একটা টমেটোকে ছোট করে কুচি করে দিয়ে নিয়েছি। সবটাকে কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা গলতে শুরু করলে ১ চামচ সাদা সর্ষে, ১ চামচ কালো সর্ষে আর ৩টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কিন্তু কষাতে থাকবো। এই সময় অবশ্যই হাফ চামচ চিনি দিয়ে নেব। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেলে এবার ১ থেকে ১.৫ বাটি জল দিয়ে দেব। আজ রেসিপি আমার হলেও খুন্তি কিন্তু আমার হাতে নেই, আমি পাশ থেকে হেল্প করছি। খুন্তি কিন্তু আছে সৌরভের হাতে। শুধু রেসিপিতে কিছু হয় না, খুন্তি যার হাতে থাকে তার হাতের গুণেও কিন্তু রান্না হয়। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে ১ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর গ্যাসের ফ্লেমটা একদম ডাউন করে ঢাকনা দিয়ে মিনিট ৩-৪ রান্না করলেই উপরে এইভাবে তেলটা ছেড়ে আসবে। তখন গোটা ৩ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন, আবার মিনিট ২ জন্য ঢাকনা দিয়ে দিন। তারপর ঢাকনাটা খুললে দেখুন সুন্দরভাবে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার কাঁচা সর্ষের তেলটা দিন, দিয়ে এবার নামিয়ে ফেলুন। আজ আমার রাঁধুনির হাতের গুণে কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে আমায় কমেন্টে অবশ্যই জানান আজকের রেসিপি কেমন লাগলো।